একটা গর্জিয়াস মেকআপ লুক, যেটা ছিল তোমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে কিভাবে এই লুকটা তোমরা ক্রিয়েট করবে সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। হ্যালো বন্ধুরা, আই এম অন্তরা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড ওয়েলকাম টু সাজ ঘর। বিভিন্ন ধরনের মেকআপ এবং বিউটি টিপস রিলেটেড ভিডিওস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাজ ঘরকে। তো ফার্স্টেই করে নেবো আমার ফেসটাকে ক্লিন। তো এই ক্ষেত্রে তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। তো আজকে আমি তোমাদের ইউজ করে দেখাবো এই ওয়েট ওয়াইপসটা, আর এটা হচ্ছে টিউলিপসের ওয়েট ওয়াইপস। ইউজ করে নিচ্ছি আমি একটা টোনার। তো আজ আমি ইউজ করছি প্লামের এই গ্রিন টি টোনারটা। তো এবারে আমি ইউজ করছি পিএসির অ্যাকোয়া ব্লাস্টের এই ময়শ্চারাইজারটা। আজ আমি ইউজ করে নিচ্ছি ম্যাক্স বক্সের অয়েল অ্যান্ড সাইন কন্ট্রোল প্রাইমার, যেটা আমার কিন্তু এক্সেস যে ঘামটাকে সেটাকে কন্ট্রোল করবে আর আমার ফেসকে দেবে একটা অয়েল ফ্রি লুক। চোখের আশেপাশের এবং মুখের যদি কোনো জায়গায় থাকে ইমপারফেকশন, মানে একটু ব্ল্যাক দাগ কি অন্যরকম দাগ, তো তার জন্য অবশ্যই ইউজ করতে হবে কালার কারেক্টার। তো আমার মুখের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে অরেঞ্জ কালারের কালার কারেক্টার। তো যে কারণে আমি এই প্যালেটটা ইউজ করে নিই, অরেঞ্জ কালারটা ইউজ করে নিচ্ছি। কালার কারেক্টার ব্লেন্ডিংয়ের সময় খেয়াল রাখবে তোমার বিউটি স্পঞ্জ যাতে ভেজা হয়, তাহলে ব্লেন্ডিংটা খুব ইজিলি এবং প্রপারলি করা যায়। এবারে আমি আমার ফুল ফেসের মধ্যে ফাউন্ডেশন ইউজ করে নেব। আর আজকের ফাউন্ডেশন আমি নিয়েছি ফিটমির। এটা হচ্ছে আমার শেড নাম্বার হচ্ছে 310। কিভাবে সঠিক পদ্ধতিতে মেকআপ করলে তোমার মেকআপ উঠে যাবে না, মেকআপ গলবে না, ফাটবে না এবং লং লাস্টিং থাকবে, এই টপিকের ওপর তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে উপরে থাকা লিঙ্কে গিয়ে টাচ করে এক্ষুনি ভিডিওটা দেখে নাও। একটা খুব ভালো টিপস, যেহেতু আজকের লুকটা পুরোপুরি হচ্ছে ব্ল্যাক শাড়ির ওপরে, তো যে কারণে আজকের কিন্তু মেকআপটা আমাদের খুব বেশি লাইটার, মানে খুব বেশি ফেয়ারার করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আবার খুব বেশি ডাউন টোনের করলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখতেই হচ্ছে। তো আজকে আমি ইউজ করে নিচ্ছি NYX এর এই এইচডি কনসিলারটা, আর এটার শেড নাম্বার হচ্ছে আমার কাছে আছে ফেয়ার। আমি ফুল ফেসের মধ্যে ইউজ করে নিচ্ছি NYX এর এই কনসিলারটা, যেটা আমি আমার যেই জায়গাগুলো কনসিলিংয়ের দরকার সেখানে খুব সামান্য পরিমাণে ইউজ করবো, কারণ আমার কনসিলারের কালারটা ভীষণ লাইটার। একেবারে আমি বেশি পরিমাণে প্রোডাক্ট কিন্তু ইউজ করছি না। আমার গলার মধ্যে এক্সট্রা কাভারেজের দরকার আছে, তো তার জন্য আমি ইউজ করে নেব সেম কনসিলার দিলে কী হবে, আমার মুখের সাথে একটা সামঞ্জস্য বজায় থাকে। আমার ফুল ফেসের ফাউন্ডেশন এবং কনসিলারটাকে করে নেব সেট, আর তার জন্য আজকে ইউজ করে নেব খুব সহজ নেব ফাইন টোন পাউডার। তো আজকে আমি আমার আইব্রোটাকে সেট করে দেওয়ার জন্য আজকে ইউজ করে নেব আমার কালেকশনের মধ্যে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে মিস ক্লেয়ারের এই আইব্রো পেন্সিলটা। এটা খুব সুন্দর, এটার একদিকে রয়েছে স্পুলির, একদিকে রয়েছে পেন্সিল। তো এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে প্রথমে স্পুলি দিয়ে আঁচড়ে নেব, তারপরে করব। পেন্সিল দিয়ে কী করে সঠিক পদ্ধতিতে সুন্দর করে আইব্রো আঁকবে সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ওপর দিকে আমি লিঙ্ক তুলে দিচ্ছি, কিংবা এই ভিডিও শেষেও কিন্তু এই ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সুগারের এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করে আমি আমার নাকে এবং গালের দুপাশে চোয়ালেতে ভালো করে নেবো কন্ট্রোলিং। এটাতে আমার ফেসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। কম্প্যাক্ট পাউডার তো ইউজ করতেই হচ্ছে, তো আমি লরিয়ালের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। তোমরা চাইলে ফিটমি বা যে কোনো কম্প্যাক্ট পাউডার কিন্তু ইউজ করতে পারো। একটা ব্লাশন তো ইউজ করতেই হচ্ছে, তো আমি এখানে ইউজ করে নিচ্ছি রিসেন্টলি আমার পারচেস করা লাভ আর্টের এই ক্রিম ব্লাশনটা। এটার কালারটা খুব সুন্দর, যেটা আমার ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু খুব ভালো যাচ্ছে, মানে এটা পিঙ্কিশ কালার। এবারে আমি চলে আসছি আমার আইজে। তো আজকে আমি আমার আই মেকআপের জন্য ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের এই প্যালেটটা। এখানে খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার রয়েছে, তো এখান থেকে আমি ইউজ করে নেব এই কালারটা।
আমি খুব হালকা কালার্স নিয়ে আমার আইলিডে এবং ট্রানজিশন কালার হিসেবে কিন্তু ভীষণ হালকা হালকা কালারগুলোকে ইউজ করছি, কারণ আই মেকআপটা কিন্তু ওপর দিকে আমি রাখবো লাইটার, আর লাইনার হিসেবে যেটাকে আমি টেনে নেব সেটাকে আজকে আমার গর্জিয়াস করার প্ল্যান আছে। তো দেখা যাক কী ক্রিয়েট আমি করতে পারি। যেটা করেছি আমি মেনলি কিন্তু আইশ্যাডোগুলো ইউজ করেছি ভীষণ হালকা, যেগুলো আমি আইলিডেতেও ইউজ করছি, আর মেন যেটা ব্ল্যাক কালার সেটা দিয়ে কিন্তু আমি টেনে নিয়ে একটা লাইন্স ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আমার আইসটাকে অনেক বেশি গর্জিয়াস করে দেবে। আর সেক্ষেত্রে আমি ইউজ করে নিচ্ছি একটা মেবেলিনের জাস্ট একটা স্কেচ লাইনার, যেটা দিয়ে আমি আমার লাইনারটাকে সুন্দর করে টেনে নিচ্ছি। ইউজ করে নিচ্ছি সেম প্যালেট থেকে একটা শিমারি কালার, যেটা আমি আমার হোল আইলিডের মধ্যে সুন্দর করে স্প্রেড করে নেবো। এটাতে আমার চোখটা দেখতে অনেক বেশি গ্লসি লাগবে। মাস্কারা ইউজ করার পরে আমি ইউজ করে নিচ্ছি একটা ফলস আইল্যাশ। তো এর আলাদা করে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, ওপর দিকে আমি লিঙ্ক তুলে দিলাম। এরপরে আমি আমার লিপসের মধ্যে করে নেব একটু কালার, মানে আমি ইউজ করব লিপস্টিক। তো তার জন্য আজকে আমি ফার্স্টে কী করব, লিপটাকে লাইনার দিয়ে নেব। তো তার জন্য ইউজ করে নিচ্ছি মিস ক্লেয়ারের এই লাইনারটা। তারপরে আমি ইউজ করছি নাইকারই একটা রেড কালারের লিপস্টিক, এটা খুব সুন্দর একটা রেড। তো এই লিপস্টিকটা ইউজ করছি। তোমরা এই অপশনাল অনেক অনেক রেড কালারের ভালো লিপস্টিক পেয়ে যাবে। আর এই লিপস্টিকটাকে একটু লং লাস্টিং করার জন্য আমি মামা আর্থের এই লিকুইড লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি, যেটার কালারও হচ্ছে রেড। এরপরে আমি আমার পুরো মেকআপটাকে করে নেব সেট। তো তার জন্য আজ আমি ইউজ করছি ম্যাকের এই সেটিং স্প্রেটা। এটা ভীষণ ভালো সেটিং স্প্রে, তোমরা এর থেকে বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবে ফেসেস কানাডা NYX এর সেটিং স্প্রেও পেয়ে যাবে। তো আমি আজকে এটা ইউজ করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার, আর আজ আমি ইউজ করবো সুইস বিউটির এই হাইলাইটারটা। আজকের আমার এই মেকআপ লুকটা, যদি তোমাদের এই মেকআপ লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা ঘরে বসে এরকম একটা পার্লারের মতো মেকআপ লুক ক্রিয়েট করে নাও, আর যে কোনো বিয়ে বাড়ি আর অনুষ্ঠান বাড়িতে চলে যাও। তো আজকে যে ব্ল্যাক শাড়ি পরা এই ডিফারেন্ট টাইপ অফ মেকআপ লুক, এটা ছিল তোমাদেরই একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তো ভ্যারাইটিস টাইপস অফ মেকআপ ভিডিওস পেতে অবশ্যই সাবস্ক্রাইব টু সাজ ঘর। আর নেক্সটে থাকছে তোমাদের জন্য আরও অনেক অনেক হেল্পফুল ভিডিওস। তো অবশ্যই দেখতে থাকো সাজ ঘর। আর যারা ব্লগ এবং মজাদার শর্টস দেখা পছন্দ করো তারা সাবস্ক্রাইব করে নাও আমার সেকেন্ড চ্যানেল মানে আড্ডা উইথ অন্তরা। আমি অন্তরা প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য নতুন নতুন মেকআপ ভিডিও, বিউটি টিপস নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। টাটা বন্ধুরা। Demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's